আমরা জীবনের বিনিময় জীবন দিয়া আপনার সাথে যুদ্ধ করেছি, যে কোনো মুহূর্তে আমরা শহীদ হইতে পারতাম, জানের তোয়াক্কা করি নাই, আপনাকে মোহাব্বত করে জীবন উৎসর্গ করে দিলাম। আমরা পাবো না? ওয়াজ করেনি পাগলকে কোন জায়গায় থাকে? আমার নবী বলল ইয়েমেনে থাকে, করণ শহরে থাকে। তোমরা তার কাছে যে আমারই গায়ের জুব্বাটা পৌঁছে দিও। আমার নবী দুনিয়া থেকে পর্দা নিল। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হলো। খলিফা হয়ে এই হুকুম করলো, ওমর এবং আলী তোমরা দুইজন ইয়েমেনে যে পাগলকে খুঁজে বের করে তারপরে সেই পাগলকে নবীর গায়ের জুব্বাটা দিল। ঘুরতেছে ঘুরতেছে ইয়েমেন, ওয়াজ করনি পাগলকে, এটা কেউ বলতে পারে না। এক ব্যক্তি বলে জঙ্গলের ভিতরে এক পাগল, সেই পাগল মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে এমন ভাবে চিৎকার মারে মনে হয় তার চিৎকারে আসমান আর জমিনটা একাকার হয়ে যাবে। বলে সেই পাগলই হবে। সেই পাগলের কাছে পাগলের কাছে যেয়ে দেখলো পাগল জঙ্গলে মাথা নিচু করে হু 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 করে কাঁদছে। না জানি কত দুঃখ তার মনের ভিতরে, চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে, অথচ সেজদায় হু হু। চিন্তা করলো পাগলকে যদি ডাকি তাহলে হয়তো কোনো বেয়াদবি হবে, কারণ এই সময় একটা হালে আছে। পাগলের হাল তাকে নষ্ট করা যাবে না। মনে রাখবেন, কোন পীর মুর্শিদ যদি চক্ষু বন্ধ করে কোন একটা অবস্থায় কোন হালে থাকে, তখন তার গায়ে পায়ে হাত দেওয়া, সালাম দেওয়া সম্পূর্ণ ভক্তের জন্য এটা বেয়াদবি ছাড়া আর কিছু। ওই সময় এটা করা যাবে না। তাই কৌশল অবলম্বন করতে হবে। কতক্ষণ অপেক্ষা করব? মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, সালাম দেওয়াটা সুন্নত, জবাব জবাব লওয়াটা দাঁড়ায় ওয়াজিব, সুন্নতের ডাবল। যদি ওয়াজকরণী পাগল হয় তাহলে সে আমার সালামের জবাব দিবে। বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজকরণী পাগল, চোখ ভরা যার জল, কাঁদতেছে, সে মাথাটা উঁচু করে বলল ওয়ালাইকুম আসসালাম। তুমি হযরত ওমর না? ওমর বলে হ্যাঁ আমি ওমর। ওমর তুমি তো মদিনা থেকে এসেছো, তাহলে একবার বলতে পারো আমার বন্ধুটা কেমন আছে? আমার বন্ধুর একটা সুখ খবর আমাকে শোনাবে, একটা সুখ সংবাদ। তাদের আর বুঝতে বাকি রইল না। অমর জিজ্ঞাসা করলো, পাগল আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি কি আমাকে কখনো দেখেছো? বা চর্ম চোখে কখনো দেখি নাই। কথা বলে কিভাবে চিনলে আমি ওমর? পাগল জবাব দিল, আলমে আরওয়ায় রুহানির জগতে যখন আমরা একাত্র ছিলাম, তখন ওমর তুমি আমার ডান পাশে দাঁড়ানো ছিলে। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। কয় কি পাগল? রুহানি জগতে আলমে আরওয়ায় আমি তার ডান পাশে ছিলাম রুহানি জগতে, সেখান থেকেই আমাকে চিনে। এই জন্যই তো নবীর গায়ের জুব্বা পায়, আমরা কাছে থাকতেও কেউ পাই না। পাগল বলে আমার বন্ধুর একটা সুখবাদী শোনাবে না? আমার বন্ধুটা কেমন আছে? আমি তো আমার বন্ধুর অপেক্ষায় আছি, আমার বন্ধুর একটা শুভ সংবাদ শোনাব। বন্ধুটা কেমন আছে? অমর চিন্তা করে, যদি নবীর উফাতের কথা বলি তাহলে পাগলটা এই মুহূর্তে মারা যেতে পারে। বলা যাবে না, একটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশল করে
হযরত ওমর বলে, পাগল, তোমার বন্ধুটা খুব ভালো আছে, তুমি তো জানো না তোমার বন্ধু তোমারে কত ভালোবাসে। দেখো না, তোমার বন্ধুর গায়ের জুব্বাটা তোমার জন্য উপহার দিয়ে পাঠাইছে। পাগল কথা শুনে বলে, কি আমার বন্ধু গায়ের জুব্বা দিয়ে দিল আমার জন্য? ওমর রে, আমি তো আমার বন্ধুর সম্পদের জন্য লালায়িত না, আমি শুধু আমার বন্ধুকে চাই। আমার বন্ধু যখন গায়ের জুব্বা পাঠায় দিছে, তাহলে আমার বন্ধু এই দুনিয়ার নাই রে। আমার বন্ধুটা আমাকে পর করে হয়তো পরমানে চলে গেছে, আরে না হলে গায়ের জুব্বা আমার বন্ধু পাঠাইতো না। রাখো, আমি তো বন্ধুর কোনো সম্পদের জন্য লালায়িত না। পরামর্শ বোঝাপড়া করতে হবে, আমাকে না বলে আমার বন্ধুকে নিয়ে যাওয়ার কারণটা কি? পাগল একটা সেজদা দিল, এক সেজদায় ফানাফিল্লা বাকাবিল্লা করে ৭০,০০০ মোহের পর্দা যখন উন্মোচিত করলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পাগল তুই এ সময় সেজদা দিলি কেন? সেজদাটা তোল। পাগল, তোর সেজদায় আমার আরশ পর্যন্ত থরথর করে কাঁপে, তোর সেজদাটা তোল। পাগল বলে, না, আমি কিয়ামত পর্যন্ত সেজদা তুলব না। আমাকে না বলে আমার বন্ধুকে কেন নিয়ে গেলা? পাগল তুই সেজদা তুল, কয় আমার বন্ধুকে ফেরত দাও, তাহলে সেজদা তুলতে পারি, তাছাড়া সেজদা তুলবো না। আল্লাহ বলে, পাগল রে, তাড়াতাড়ি সেজদা তুল, আমি তোর কথা শুনতেছি, আমি গুনাহগার উম্মতের ৪ আনা গুনাহ এই মুহূর্তেই মাফ করে দিলাম, তাও তুই সেজদাটা তুলবি? পাগল বলে, না, তা হবে না, ১৬ আনা গুনাহ মাফ করে দাও, না হলে সেজদা তুলব না। আল্লাহ বলে, ৮ আনা মাফ করলাম, কয় না, হবে না, ১৬ আনা মাফ করো। আল্লাহ বলে, ১২ আনা মাফ করে দিলাম, তাও সেজদা তুল। আর এদিকে ওমর পিছের দিকে ডাক দিছে, পাগল রে, তুই কত বড় সেজদা দিলি, সূর্য অস্তমিত যায়, আমরা কি মদিনার বুকে ফিরে যাব না? সাথে সাথে আশেকের ডুরিটা কেটে যায়। পাগল উঠছে, পাগলের চোখের জলে ওমর হতভম্ব, হায় হায়, না জানি কোন ভুল করলাম। পাগল বলছে, ওমর রে, তুই ৪ আনা গুনাহ রয়েই গেল তোর কারণে, আজকে যদি তুই আরেকটু অপেক্ষা করতি, আমি ১৬ আনা গুনাহ মাফ না করে আমি সেজদা তুলতাম না। ওমর বলে, আমার যে অস্ত বড় অন্যায় হয়ে গেল। পাগল বলে, না রে ওমর, তোরও কোনো অন্যায় না, যার কাজ সেই করায়। ৪ আনা গুনাহ রয়ে গেল, ৪ আনাই আমাদের জন্য ১৬ আনা। এই ৪ আনা গুনাহও যদি মাফ হয়ে যাইতো, দুনিয়ার মানুষ কোনো সাধন ভজন ইবাদত সৎ পথে চলার চেষ্টা করতো না। এই ৪ আনা গুনার জন্য মানুষ এখন ইবাদত বন্দিগিতে মত্ত হবে, ভালো মন্দ বিচার করার চেষ্টা করে। যে পাগল, আমি তো বুঝতে পারি নাই তাবিরা যে মদিনার বুকে ফেরত যাব। পাগল, যাবার সময় একটা অনুরোধ করি, আমার একটা ওসিয়ত করবেন? বলে, হ্যাঁ করব। ওমর, তুমি বলো, যেই মালিকের ইবাদত করো সেই মালিককে কি তুমি কোনোদিন দেখেছো? হযরত ওমর একটু ধ্যানস্থ হলো, তারপরে জবাব করলো, হ্যাঁ, আমি আমার মালিককে দেখেছি। পাগল বলে, তাহলে তুমি তোমার মালিককেই দেখতে থাকো। যে চোখে তার পীর মুর্শিদকে দেখে, যেই চোখে তার বন্ধুকে দেখে, এই চোখ দিয়ে যেন পৃথিবীর আর অন্য কিছুই সে দর্শন না করে। বাবা, যে তার গুরুকে দেখে যে চোখে, এই চোখ দিয়ে যেন গুরু ছাড়া আর কিছুই না দেখে। ওমর বলে, পাগল রে, এত চমৎকার একটা বাণী, এত চমৎকার উপদেশ আমি কোনোদিন শুনিনি। আর একটা উপদেশ করবে? যে হ্যাঁ করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমাকে দেখে?
ভাবতে হয় নাই, কয় হ্যাঁ অবশ্যই আমার মালিক আমাকে দেখে। কয় তাহলে এমনি ভাবে ইবাদতে মশগুল থাকো যেন তোমার মালিক তোমার দিক থেকে কখনো চোখ অন্যদিকে ফেরানোর সুযোগ না পায়। আই বাবা বাজান, সেই বেলায়তে আবরত যদি হাসিল করবি মন আমার, এমনি ভাবে ইবাদত করো খোদাকে তুমি খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেদ্ধা করিতেছ খোদাকে দেখিতেছ দেখাই সেদ্ধা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখে তো আপন ঘরে পয়সা জমি কিনতে ভালো লাগে, আপন ঘরে পয়সা জমি দেখিতে ওরে তারে কি আর পাশরিতে পারে বল।